আমরা অনেকে রয়েছে যারা ইংরেজিতে একেবারে কথা বলতে পারি না, আবার অনেকে রয়েছে ইংরেজি বুঝে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। আজকের ভিডিও তাই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাধুর্য। আমরা সাধারণত যেসব কারণে ইংরেজি বলতে পারি না তার মধ্যে দুইটি কমন কারণ রয়েছে। একটা হচ্ছে অলওয়েজ ফলোইং দ্য গ্রামার। এই যে গ্রামারটাকে আমরা কোনো সেন্টেন্স বানাতে গেলে আমরা সবসময় গ্রামার ভেবে থাকি যে এখন পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট টেন্স হবে, বাট এটা আমাদের একেবারে অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন আমাদের ফার্স্টে মিস্টেক ভুল হতেই পারে, ভুল থেকে কিন্তু আমরা একটা ভালো জায়গায় কোনো কিছু একটা ভালো জিনিস শিখতে পারবো। নাম্বার সেকেন্ড, আমরা ইংরেজিটাকে সবসময় সাবজেক্ট হিসেবে দেখি, এটাকে আমরা একদমই ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি না। যদি আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতাম তাহলে কিন্তু আমাদের ইংলিশ লেভেলটা আরো আগে থেকে অনেকটা আপ হতো। তো এইসব প্রতিরোধে আমাদের যেসব করণীয় রয়েছে তার মধ্যে নাম্বার ফার্স্ট হচ্ছে লিসেনিং। তো এই লিসেনিংটা কিন্তু আমরা সাধারণত নানা ধরনের নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে কিংবা মুভি দেখে কিন্তু আমরা শিখতে পারি। দেন আমাদের সেকেন্ড হচ্ছে স্পিকিং। স্পিকিংটা বলতে বোঝাচ্ছে আমরা আমাদের বাসায় কিংবা আমাদের ফ্রেন্ড অথবা মিরর এইসবের সামনে কিন্তু আমরা ইংরেজি স্পিকিংটা করে কিন্তু আমরা নানা ধরনের ইংলিশ শিখতে পারি। নাম্বার থার্ড, ভোকাবুলারি শেখা। দিনে অন্তত হলেও কিন্তু একটি হলেও ভোকাবুলারি শেখার দরকার। এই যে ভোকাবুলারিটা আমরা শিখবো সেই ভোকাবুলারিটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করা। নাম্বার ফোর, নানা ধরনের ম্যাগাজিন কিংবা জার্নাল পড়ে ইংরেজি শেখা। এই যে আমরা যে নানা ধরনের ম্যাগাজিন, জার্নাল কিংবা স্টোরি বুক পড়ে ইংরেজি শিখবো, তার মধ্যে যদি আমরা ধরেন কোনো ধরনের ভোকাবুলারি আমরা বুঝলাম না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে সার্চ দিয়ে শিখতে পারি। তো এই যে জার্নাল, ম্যাগাজিন, স্টোরি বুক, এটা আমাদের ইংরেজি পড়াতে অনেকটা সাহায্য করে। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।